আদমের স্ত্রী আমাদের আম্মা জান, ইনি এত রূপবতী ছিলেন। আদম নবী ডানে তাকায়া একসাথে হেসে দিলেন, তাকায়া কয় আল্লাহ এত সুন্দর নারী আর তো দেখি নাই। ধরবে লাগে। আল্লাহ ডাইরেক্ট সিদ্ধান্ত দিলেন, আদম এটা তোর জন্য জায়েজ নাই। একসাথে কোন আল্লাহু আকবার। আদম একটা ডাক দিয়া কয় আল্লাহ কেন জায়েজ নাই? কয় সে নারী, তুমি পুরুষ, নারীকে যদি তুমি হালাল করতে হয় তাহলে এটার মধ্যে শরীয়ত মানা লাগবে। কিন্তু তখনও আমার নবী আসে নাই। নবী আনছে শরীয়ত, নবী আনছে তরিকত, নবী আনছে মারেফত, নবী আনছে হাকিকত। একসাথে কোন আল্লাহু আকবার। এখন এই দয়াল নবী আসে নাই, শরীয়তটা কারে কয়? যারা দইরা কয় দুরুদ নাই, মিলাদ নাই, সালাম নাই, কিয়াম নাই, এরা কেন কয় এটাও জানি না নেন। কারণ বর্তমানে ছেলেরা বেশিরভাগ যুবক ভাইরা ক্লাস মানে ভার্সিটির মধ্যে পড়ালেখা কইরা এরা দুরুদ মানে না, মিলাদ মানে না, কিয়াম মানে না। বেশিরভাগ তারা আহলে হাদিসের ওষুধ খায়। আর কথা কন না খা, এগুলা আহলে হাদিসের প্রোডাক্ট। কেন শোনেন? আহলে হাদিসটা কোত্থেকে কয় দুরুদ নাই, মিলাদ নাই, সালাম নাই? কারণ তারা নিজের জন্মের মধ্যে ছিল না। এখনকার বেশিরভাগ বিয়ে শাদী হয় কমিউনিটি সেন্টারে। কথা কন। এখন বলেন হুজুর কমিউনিটি সেন্টার কি? গ্রাম অঞ্চলে আগে বিয়ে শাদী হইতো, এখন মানুষ কন্ট্যাক্ট করে কমিউনিটি সেন্টারে সব দিয়ে দেয়। ওখানে নারীরাও চলে যায়, বর পক্ষ মেয়ে পক্ষ যায় কি যায় না? যাওয়ার পরে মেয়েটারে 4 ঘন্টা আগে মাধবপুর ফালারে ফাটাইয়া দেয়। ওই ফালারে মেয়েটা যায়া ইচ্ছা মতন 4 ঘন্টা লাগায়া মুসল্লা মাকে। মাইন্ড করবেন না, মুসল্লার কারণে মহিলাটা ওযু করে না। কির কারণে বোঝেন নাই? মনে ওযু বানায় না, মুসল্লা চলে যাইব 5,000 টাকার। মহিলা এই জন্য ওযু করে নাই। এবিডি ওযু ছাড়া কয় বিসমিল্লাহ কবুল, ফোন্দো গুড় একটা আল্লাহরে ডাকলে গুড় তো কিরিমেডি তো নাফাক। কথা কয় না করে আপনারা কি মাইন্ড করতেছে? না না না, এখানে আলেম আছে, ফাইলে আমারও ধরেন। আমি যে কথাটা কই বাস্তব, একবার সব মিলে যাবে। দেখেন এখন মেয়ের নাই ওযু, বেডি কইতেছে কবুল, আল্লাহ কয় নাই, রসুলও কয় নাই। আল্লাহরে নাফাকে ফাকে ডাকতে পারবে, কিন্তু নবীরে নাফাকে ডাকা যাবে না। নবী হলো পবিত্র, আল্লাহ কি নাফাক নি না? আল্লাহ তো বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে। হিন্দুর লোক আল্লাহ আছে, কথা বলে। হ্যাঁ, বৌদ্ধর লোক আছে, খ্রিস্টানের লোক আছে, সবাই লোক খোদা আছে। আপনি লেফটিনে পড়ে গেছেন, কথার কথা। ওখানে যদি কোন আল্লাহ তুমি আমার বাঁচাও, গুণ হইতো না, বাঁচানা মালিক কে? এই জন্য আল্লাহ সব জায়গায় আল্লাহ আছে, কিন্তু নবী সব জায়গায় নাই। নবী আছে ফাঁকে। আর ফাঁক কারা? এটাই হলো ইমানদার, মুমিন, মুত্তাকিন। আর নাফাক কারা? ওই যারা তৌহিদি জনতা নাম দিয়া মাজার ভাঙে, মন্দির ভাড়া দেয়। কিয়ামতের আলামত 72টা ঘটবে, রাসূল বলেছে। আমি চাইছি আজকে 72টার উপর আলোচনা করব, আনকমন। ইনশাল্লাহ থাকবেন তো? ঘুমে না সজাকে? আবারও বলি, ঘুমে না সজাকে? কারা সজাকে শুনবেন? হাত তোলা দেন। নারায়ে তাকবীর। এই আওয়াজে তাহিরি ফাগলা খুশি হইতো না, কবে জালালিরে আমার আগে দিছি কি রে, মানুষটিরে জাতা করার লাগিয়া। তো জ্যান্ত মানুষ আওয়াজ, হাত তোলা দিতে হবে। আপনারা কি দুর্বল না? হাত তোলা দিয়ে দেখান। ফেরেশতারা ভিডিও করে না, এটা দুনিয়া শরীয়তের ভিডিও না, আল্লাহর ফেরেশতারা ভিডিও করে নিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহ্যবাহী খানদুরা দরবার শরীফ। সবাই বলেন মারহাবা। দেখছেন জাগো ঘুমের জাকি ছিল, এটা গেছে না। আল্লাহ ফাকের তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ ফাকের শ্রেষ্ঠ তাকবীর। যেটা আল্লাহ হলো মহান, ডাক হইতে মহান। আমি আজকে আনকমন আলোচনা, এটা কিয়ামতের 72টা আলামতের উপরে তাকরীর করার চেষ্টা করব, যতটুকু পর্যন্ত তাহিরি ভাই আসা উনি আসবে, আমি ছেড়ে দিব। তবে এর ফাঁকে দিয়ে বলি, কারো কাছে যদি কোনো ভালো মিকারের নাম্বার থাকে, তাহলে শাহিন আলম আমার যিনি খাদেম আসছে আমার সাথে, ওনার কাছে নাম্বারটা দিবেন। আমার গাড়ি যেন দেখে, আল্লাহ জানে, যদি আল্লাহ রাসূল আপনাদের দোয়ার বিনিময়ে ঠিক হয় তাহলে বাড়ি যেতে পারবো, নতুবা দিনে যাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে, যাই আবার মাহফিল ধরা। যাক, আলহামদুলিল্লাহ, আমাদেরকে কবুল করুক। একসাথে বলুন আমিন। আপনারা জানেন এই মাহফিলে তাহিরি ভাই আমি প্রতি বছর আমরা আসি, থাকছি। যতদিন উনি ইনভাইট করে ইনশাল্লাহ থাকবো। সুন্নিয়তের স্বার্থে এটা টাকার প্রশ্ন নয়,
এই তালিকপুর মাহফিলটা সারা মাধবপুর হবিগঞ্জের ভিতরে মানুষ জানে, কথা কন ঠিক কিনা? এখন আমি বলতে চাইছিলাম জ্ঞানী গণী ভাই বাবারা, মুখে শুননি দিলে শুননি না তাহলে কাজ হবে না। মুখ দিয়া কইলে হবে না, অন্তর দিয়া কইতে হবে আমরা নবী চাই কি চাই না? তাহলে নবী যদি চান, এখন দেশে বাংলাদেশের মধ্যে এমন একটা পরিস্থিতি চলতেছে, বারবার আমার নবীজির ইজ্জত নিয়ে টানাটানি করে, আমরার কোনো প্রতিবাদ নাই। দল নিয়ে করলে হরতাল ডাকে, দল নিয়ে করলে মারামারি চলে, কথা বলে না? কোন দল নিয়ে যদি কেউ কোনো মন্তব্য করে তার নামে মামলা হইয়া যায়, দলীয়ভাবে তারা প্রতিবাদ করে। কিন্তু হাসরের কঠিন ময়দানে কোন দল থাকবে না, সবাই নবীর উম্মত। কথা বলেন না কেন? কেন আমি বলি নাই উম্মত হইব ৭৩ দল ৭২ দল যাইবে রে দল, বলিয়াছেন নবী দনে দেখো হাদিস পড়ে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে, যুক্তি তর্কে সরল মনাই, যুক্তি তর্কে সরল মনাই, লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুনিমা নির্বাজারে থাইকো হুঁশিয়ারে মমিন, থাইকো হুঁশিয়ারে। টুপি দাড়ি পাগড়ি মাথায় সদাই তাকে তসবিহ হাতে, ডাকে তারা আল্লাহ, জিকে তারা কোরআন তাফসীর করে। নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে। নূর নবীজির তাজিম দেখলে, দয়াল নবীর তাজিম দেখলে তাদের মাথায় বাড়ি পড়ে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। আমার নবীর মিলাদ তাগো চুক্কা লাগে, কিয়াম ভালো লাগে না, দুরুদও ভালো লাগে না, দুরুদ শরীফ ডাইরেক্ট কয় হারাম, ব্যঙ্গ করে আমাদেরকে দেখে দেখে কয় আমরা নাকি মাজার পূজারি। এখন আমাদেরকে পূজারি সিন্নি করে বলতে বলতে নিজেরাই মন্দির পাহারা দেওয়াইছে। শুধু মন্দির পাহারা নয়, ওখানে তারা কীর্তন করেছে, এবং কি কীর্তন নয়, ওখানে তারা প্রসাদ খেয়েছে। কারণ ফরের জন্য গর্ত করলে আল্লাহ নিজে ওই গর্তের মধ্যে ফালায়। তোমরা আমাদেরকে মাজার পূজারি বলো, আমরা তো মাজার পূজা করি না, আমরা জিয়ারত করি। জিয়ারত অর্থ সুন্নাত, জিয়ারত করা সুন্নাত, সেজদা দেওয়া হারাম। আমরা সেজদার জন্য মাজারে যাই না, আমরা যাই সূরা ফাতিহা তেলাওয়াত করি, ইখলাস তেলাওয়াত করি, দুরূদ শরীফ আদায় করি, আদায় করে খোদার দরবারে কেঁদে দেই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কথা বলে আপনাদের মাধবপুর মনোদোয়া এটা নাই, কথা বলতে হবে। আমি কইছি গরম ওয়াজ চাইলে গরম ওয়াজে চলবে। যারা বলে দুরূদ শরীফ নাই, এবার আমার থেকে লিখিত নেন, তাদের জন্মে ডিস্টার্ব। বাহাদুর শহীদুল্লাহ বাহাদুর আমার ভাই, তিনি দলিলের গোডাউন কইলে হয়, দলিলের জাহাজ বললে হয়। আল্লাহ এক একজনরে এক একটা সাইড দান করে, কথা কয় না? এমন বহু প্রিন্সিপাল আছে ইষ্টি যাইসা কথা বলার সুযোগ নাই, কিন্তু তারা ক্লাসের মধ্যে 1 নম্বর। আমাদেরকে দিয়ে ক্লাস করাইবেন, আমরা পারতাম না। এক একজনের এক একটা মানি দায়িত্ব বাবা। কিন্তু এবার শোনেন, কেন বললেন জালালি সাহেব আপনি এখন দুরুদ না মানলে জারত হইয়া যায়। এবার আমি দলিল দিব, দলিলটা শুনতে রাজি আছেননি? একসাথে বলবেন রাজি আছেননি? এবার দেখেন দলিলটা আসছে আদম থেকে শুরু কইরা। আল্লাহ আদম রে বানাইবেন, সিদ্ধান্তটা কার? নাকি জালালির, ওয়াসিম সাহেব, খান্দুরার ফির সাহেবদের? বলেন জোরে, সিদ্ধান্ত কার? এবার মানুষ কেন বানাইলেন জানার দরকার আছে নি? মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আল্লাহু আকবার। এখন মানুষ বানাইছে প্রেম করার জন্য। কোন প্রেম? দুনিয়ার প্রেম নয়। আল্লাহ যারে না বানাইলে আল্লাহর ক্ষুধার্ত প্রকাশ হইতো না। আল্লাহু আকবার। ওই নবীর প্রেমে আল্লাহ
আদমের ফ্যাশানের মধ্যে ছিল। এই আদম রে জান্নাতে দিয়া এক পাশে নারী ছিলেন যিনার নাম মা হাওয়া। ইনি এত রূপবতী, ওনার এক ভাগের রূপ বাংলাদেশ না পৃথিবীর মহিলারা পাইছে না। আদমের স্ত্রী আমাদের আম্মা জান, ইনি এত রূপবতী ছিলেন। আদম নবী ডানে তাকায়া একসাথে হেসে দিলেন। তাকায়া কয় আল্লাহ এত সুন্দর নারী আর তো দেখি নাই। ধরবে 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 লাগে, আল্লাহ ডাইরেক্ট সিদ্ধান্ত দিলেন আদম এটা তোর জন্য জায়েজ নাই। একসাথে কোন আল্লাহু আকবার। আদম একটা ডাক দিয়া কয় আল্লাহ কেন জায়েজ নাই? কয় সে নারী তুমি পুরুষ, নারীকে যদি তুমি হালাল করতে হয় তাহলে এটার মধ্যে শরীয়ত মানা লাগবে। কিন্তু তখনও আমার নবী আসে নাই। নবী আনছে শরীয়ত, নবী আনছে তরিকত, নবী আনছে মারেফত, নবী আনছে হাকিকত। একসাথে কোন আল্লাহু আকবার। এখন এই দয়াল নবী আসে নাই, শরীয়তটা কারে কয়? যারা দইরা কয় দুরুদ নাই, মিলাদ নাই, সালাম নাই, কিয়াম নাই, এরা কেন কয় এটাও জানি না নেন। কারণ বর্তমানে ছেলেরা বেশিরভাগ যুবক ভাইরা ক্লাস মানে ভার্সিটির মধ্যে পড়ালেখা কইরা এরা দুরুদ মানে না, মিলাদ মানে না, কিয়াম মানে না। বেশিরভাগ তারা আহলে হাদিসের ওষুধ খায়। আর কথা কম না খা, এগুলা আহলে হাদিসের প্রোডাক্ট। কেন শোনেন? আহলে হাদিসটা কোত্থেকে কয় দুরুদ নাই, মিলাদ নাই, সালাম নাই। কারণ তারা নিজের জন্মের মধ্যে ছিল না। এখনকার বেশিরভাগ বিয়ে শাদী হয় কমিউনিটি সেন্টারে। কতক্ষণ এখন বলেন হুজুর কমিউনিটি সেন্টার কি? গ্রাম অঞ্চলে আগে বিয়ে শাদী হইতো, এখন মানুষ কন্ট্যাক্ট করে কমিউনিটি সেন্টারে সব দিয়ে দেয়। ওখানে নারীরাও চলে যায়, বর পক্ষ মেয়ে পক্ষ যায় কি যায় না? যাওয়ার পরে মেয়েটারে 4 ঘন্টা আগে মাধবপুর ফালারে ফাটাইয়া দেয়। ওই ফালারে মেয়েটা যায়া ইচ্ছা মতন 4 ঘন্টা লাগায়া মুসল্লা মাকে। মাইন্ড করবেন না, মুসল্লার কারণে মহিলাটা ওযু করে না। কির কারণে বোঝেন নাই? মনে ওযু বানায় না, মুসল্লা চলে যাইব 5,000 টাকার। মহিলা এই জন্য অজু করে নাই। এবিডি অজু ছাড়া কয় বিসমিল্লাহ কবুল। ফোন্দো গুড় একটা আল্লাহরে ডাকলে গুড় তো কিরিমেডি তো নাফাক। কথা কয় না করে আপনারা কি মাইন্ড করতেছে? না না না, এখানে আলেম আছে ফাইলে আমারও ধরেন। আমি যে কথাটা কই বাস্তব, একবার সব মিলে যাবে। দেখেন এখন মেয়ের নাই অজু, বেডি কইতেছে কবুল। আল্লাহ কয় নাই, রসুলও কয় নাই। আল্লাহরে নাফাকে ফাকে ডাকতে পারবে, কিন্তু নবীরে নাফাকে ডাকা যাবে না। নবী হলো পবিত্র, আল্লাহ কি নাফাক নি না? আল্লাহ তো বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে। হিন্দুর লোক আল্লাহ আছে, কথা বলে হ্যাঁ, বৌদ্ধর লোক আছে, খ্রিস্টানের লোক আছে, সবাই লোক খোদা আছে। আপনি লেফটিনে পড়ে গেছেন, কথার কথা। ওখানে যদি কোন আল্লাহ তুমি আমার বাঁচাও, গুণ হইতো না, বাঁচানা মালিক কে? এই জন্য আল্লাহ সব জায়গায় আল্লাহ আছে, কিন্তু নবী সব জায়গায় নাই। নবী আছে ফাঁকে। আর ফাঁক কারা? এটাই হলো ইমানদার, মুমিন, মুত্তাকিন। আর না ফাঁক কারা? ওই যারা তৌহিদি জনতা নাম দিয়া মাজার ভাঙে, মন্দির ভাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ওরাই হলো জ্বর মেডিস্টাফ, ওরাই ফোনের মধ্যে গু, মাথায় ফাগরি, নাম দেয় তৌহিদি জনতা, মসজিদে ফোলা বলৎকারী করে। আমার কথা কি বাস্তব হচ্ছে না? ওরা নাম দেয় তৌহিদি জনতা, কবর থেকে লাশ উঠাইয়া জ্বালায়া দেয়। খোদার কসম, এদের কাছে ইসলাম জিন্দা থাকতে পারে, কারণ ওরা নজদের দালাল। ওদের কাছে ইসলাম নিরাপদ থাকবে না। ওরাই মিলাদের কিয়ামে বাধা দেয়। ওরাই যে সালাত মানে না, কিয়াম মানে না, মসজিদে জুতা চুরাচুরি করে। ওরা আবার মসজিদে আগুন দেয়, ওরা মাজার ভাঙে, মন্দির পাহারা দেয়। আবার কি কয় জানেন? ফতুয়া মারে, রোজার পূজায়। কি গায়ের জোরে কইল? না না না, ফতুয়া গায়ের জোরে ফতুয়া চলে? ফতুয়া দিতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে, আজমা লাগবে, ঠিক কি না? ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলে পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক। সবাই বলেন ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলে পড়বে তোরে দোজকের
দিবে তোরে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বল পড়বে